আরে তুমি চুপ করে আছো কেন? কথা বলো, কথা বলো নীল, কথা বলো। চুপ করে থাকলে হবে না নীল, কথা বলতে হবে। কি কি হয়েছে না হয়েছে সেটা মামুনিকে খুলে বলতে হবে তোমার। সব ব্যাপার নিয়ে তো ছেলে মানুষই চলে না। তুমি তো জানো যে বিয়ের দিনক্ষণ সমস্ত কিছু পাকা হয়ে গেছে। তাহলে তো আমাদের কাজলের লেখা ছাড়াই বিয়ের আয়োজন করতে হয়, তাই না? সত্যি তাই। আঙ্কেল আন্টি রাজি থাকলে তো এতদিনে বিয়েটা হয়েই যেত। চিঠিটা তুমি সত্যি হারিয়ে ফেলেছ অরিন? কতবার একই কথা বলবো? জনে জনে ধরে ধরে বলবো নাকি কিছু হারিয়ে যাওয়া অপরাধ? কেউ কোনোদিন কিচ্ছু হারায়নি না, কারোর কিচ্ছু হারায়নি কোনোদিন। এই ঘটনাটা প্রথমবার কারোর জীবনে ঘটছে, আর আমি বুঝতে পারছি না কেন তোমরা আমায় সবাই মিলে এরকম ভাবে উকিলের মতো জেরা করছো। কেন? ভাই আমি সিরিয়াসলি বুঝতে পারছি না। এই কেউ ক্যালাস হলে তাকে কথা শুনতেই হবে নীল, কথা শুনতেই হবে তাকে। তুমি ওরকম একটা ইম্পর্টেন্ট জিনিস তুমি হারিয়ে ফেলেছো, তারপর তুমি চোটপাট করছো। দুটো তো একসঙ্গে হয় না। না ওদি ছেলেটা চোখ মুখ দেখেছো? দেখেছি দেখেছি। পাষাণ বাবা না এবার ছেলেটাকে মেরেই ফেলবে। মানে মনটাকে বোঝার চেষ্টা করছে না। হ্যাঁ সত্যি, এই জন্য তো এদের কোনো কথা আমি থাকতে চাইনি। যা ইচ্ছে তাই করুক। হ্যাঁ ঠিকই বলেছ, যা খুশি তাই করুক, আমাদের থাকার দরকার নেই। কিন্তু ছেলেটার মুখের দিকে তাকাতে পারি না গো। কেমন দুঃখী দুঃখী মুখ করে থাকে, খারাপ লাগে না বলো? তাই না? তাই তাহলে লেখাটার কি হবে? না তুমি লেখাটা আনতে পারবে কি পারবে না অরিন? আচ্ছা নীল, ও এখানে কোথায় থাকে না থাকে সে ব্যাপারে কিছু খোঁজ খবর নিয়েছো? কি হলো? চুপ করে আছো কেন? চুপ করে থাকাটা তো কোনো সলিউশন না। বলো, কথা বলো। কি বলবো? কি বলবো? আমার কি কিছু বলার আছে? আমার কথা কি কেউ শুনতে চায়? কেউ শুনতে চায়? একটা প্রাণীও শুনতে চায় আমার কথা? কেউ কি আমার কথার কোনো দাম দেয়? তাহলে আমি কেন কথা বলবো? কেন? আমার কিচ্ছু বলার নেই, কিচ্ছু বলার নেই আমার। আমার আছে। নীল শোনো, তুমি তো কথাটা ইনকমপ্লিট রেখে চলে যাচ্ছ। তুমি চিঠিটা হারিয়ে ফেলেছ, সে কি আর করা যাবে, যা গেছে গেছে। কিন্তু যাতে আমরা আবার চিঠিটা পাই তার ব্যবস্থা তো করতে হবে। আর ও এখানে কোথায় থাকে, ওর ঠিকানাটা জোগাড় করা তো কোনো কষ্টের ব্যাপার নয়। ওই অর্গানাইজারদের ফোন টোন করলেই। তোমায় এত স্ট্রেস নিতে হবে না মেম সাহেব। লেখাটা আমি নিয়ে আসবো। আমি জানি ও কোথায় থাকে। কোথায় থাকে? যাদবপুর থানার কাছে। ওকে, তাহলে এবার আমি যাব তোমার সঙ্গে। তুমি? হ্যাঁ নীল, ওকে নিয়ে যাও না, কি অসুবিধা আছে? দেখো অরিন, তুমি বলেছিলে সেই সময়টা তুমি কাউকে কাছে যাও। আমি তো সেটা অ্যালাউ করেছিলাম, কিন্তু বারবার তো সেটা হয় না অরিন। তুমি একটা চান্স উইন করেছো, কিন্তু সেকেন্ড টাইম আমি আর তোমায় কোনো সুযোগ দিতে পারবো না। আমি তো বুঝতে পারছি না তুমি বা এত জোর দিয়ে কেন বলছো বিয়ের কথা? তাই তো, একটা মানুষকে সারা জীবন এরকম ধরে বেঁধে রাখা যায় নাকি? এরপর তো তুমি নিজেই আফসোস করবে। ধরে বেঁধে মানে কোনটা ধরে বেঁধে করা হচ্ছে সোনা জেঠি? কোনটা? তাছাড়া নীলের অমতে তো কিছু হচ্ছে না। পাকা কথা বলার সময় পর্যন্ত নীল গিয়েছিল, নীল কথা দিয়েছে, বিয়ের দিন পর্যন্ত ঠিক হয়ে গেছে। এখন তো ঢিলেমে দিলে চলবে না। আরশি যা করেছে ঠিক করেছে। আমার ছেলে ভালো মানুষ ছেলে, ও একা গেলে ওই মেয়েটা যে ওকে কি বুঝিয়ে বাজিয়ে দিত তার নেই ঠিক।
বরং আরশি যদি ওর সাথে যায় তাহলে কোনো ভুজুং ভাজুং দিতে পারবে না। আর তাছাড়া স্বামী স্ত্রীর মধ্যে একজনকে তো শক্ত হতেই হবে, তা না হলে তো সংসারটা উচ্ছন্নে যাবে। হ্যাঁ রে ছুটকি, বাড়ির তো অনেকক্ষণ সারা শব্দ পাচ্ছি না। বড় বৌমাও বাড়িতে নেই, কি করছে না করছে। আরে তুই দাঁড়িয়ে আছিস নিশ্চিন্ত বলে, যা গিয়ে দেখ কি করছে। তাই তো, কোথায় গেল তোমার মেয়ে? তো দেখ দেখ দেখ, আমি বললো নাকি? হতে পারে, যা আমি আছি এখানে, যা। আচ্ছা, তাহলে কাল কখন যাবে বলো? কোথায়? কোথায় মানে? এবার কিন্তু বাড়াবাড়ি হয়ে যাচ্ছে নীল, সব কিছুর একটা লিমিট আছে, তুমি কিন্তু লিমিট ছাড়িয়ে যাচ্ছ তুমি। মিচকা 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 প্লিজ রাগারাগি করো না, চিৎকার চেঁচামেচি করো না। না না, নীল তো যাচ্ছে আশিকে নিয়ে কাল কাজলের বাড়ি। নীল প্লিজ কথা শোনো, তুমি কাল কাজলের কাছ থেকে লেখাটা নিয়ে আশির হাতে দিয়ে দিও। তুমি মেন্টালি ফ্রি হয়ে যাবে, তারপরে যা করার আমরা সবাই বুঝে নেব। কাল কখন বলো তুমি বলো কখন। তুমি যখন সময় দেবে তখন, তুমি সময় বলে দাও। বলো। কাল বিকেলে নীলের অফিসের পর। হ্যাঁ, তাহলে আমি ওর অফিসে পৌঁছে যাব। কি হলো অরিন? দেখো, অ্যাটলিস্ট বাপিকে তো আমি এটা বলতে পারবো যে কাল আমি তোমাদের হাতে লেখাটা দেব। কি হলো, ঠিক আছে তো? হ্যাঁ ঠিক আছে, ঠিক না থাকার কি আছে, একদম ঠিক আছে। বেশ, তাহলে এবার আমি এগোবো। হ্যাঁ এসো এসো, সাবধানে যেও। হ্যাঁ নীল, যা বাবা, ওকে একটু পৌঁছে দিয়ে যা। হ্যাঁ মা, আমার ঘুম পেয়েছে, আমি এখন বেরোতে পারছি না। আই নীল, এই অসময় ঘুম পাচ্ছে মানে? যাও যাও, মামনিকে পৌঁছে দিয়ে এসো, যাও। কেন বাবা, কেন? আমার ঘুমানোর স্বাধীনতাটুকু নেই? কি চাইছো তোমরা, কি চাইছো? আমি কি তোমাদের হাতের পাপেট শো করাচ্ছ আমাকে দিয়ে? যেমন নাচতে বলবে তেমন নাচতে হবে। কেন কেন? কি করেছি আমি, কি করেছি আমি? বলো, কি করেছি আমি? দাদু ভাই, কাঁদে না, কাঁদে না বাবা, কাঁদে না, কাঁদে না, কাঁদে না। দাদু ভাই, নিজের কবর তুমি নিজেই খুঁড়েছ। কে তোমাকে বাঁচাবে বলো? কেউ বাঁচাবে না, কেউ বাঁচাবে না। কাঁদেন, কাঁদেন না দাদু, কাঁদে না। আমার বরকে আমার কাছে ফিরিয়ে দাও না। আমি 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 তোমাকে বলছি, দেখো আমি আর কখনো দুষ্টু করবো নি। দেখো কান ধরছি, হ্যাঁ কোনোদিনও দুষ্টু করবো নি, আর কাউকে মন্দ কথা বলবো নি। হ্যাঁ, আমি কাউকে কখনো মন্দ কথা বলবো নি, কোনো দুষ্টু করবো নি। আমি তো বাচ্চারা বেশি দিন থাকতেই পারি না। তুমি তো খুব ভালো করে জানো, বরকে ছাড়া আমি বেশি দিন থাকতে পারি না। আমি কি করে থাকবো?